আজকে আমরা জানার চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করবে। মানে কোন একটা মৌল তোমাকে দিয়ে দিবে কোশ্চেনে এবং তোমাকে জিজ্ঞাসা করবে যে এই মৌলটার পর্যায় কত এবং গ্রুপ নাম্বার কত। তো এইটার জন্য তোমাকে প্রথমে একটা নাম্বার মনে রাখা লাগবে। কি নাম্বার? এই নাম্বারটা হচ্ছে 2 8 8 18 18 32 and 32। তো এই নাম্বারটা মনে তুমি কেন রাখবে? ধরো সাপোজ তোমাকে এখানে বললো যে 40 নাম্বার মৌলের পর্যায় তুমি নির্ণয় করো, গ্রুপ নির্ণয় করো, অবস্থান নির্ণয় করো। তো তোমার কাজ হচ্ছে তুমি যোগ করবা, ঠিক আছে? 2 8 8 18 এই চারটা প্রথমে যোগ করবা। 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 8 হচ্ছে 36। তার মানে 40 হইতে আর লাগে কত? 4। তাহলে তোমার এইখানে আসলো কি? তোমার এইখানে আসলো হচ্ছে 2 + 8 + 8 + 18, এতটুকু আসে হচ্ছে তোমার 36। তার মানে তোমার 40 হতে আর লাগবে হচ্ছে 4, তাই না? তার মানে এইখানে পর্যায় হচ্ছে তোমার যে কয়টা পদ যোগ করে তোমার 40 হয়েছে। তো পদ কয়টা যোগ করছো তুমি? 1 2 3 4 5, তার মানে পর্যায় হচ্ছে তোমার 5, ঠিক আছে? এখন গ্রুপ কি? এই যে লাস্টে যেই কয়টা তুমি যোগ করছো এইটা হচ্ছে তোমার গ্রুপ 4। এইটা হচ্ছে একটা তোমার ট্রিক্স তোমার এমসিকিউ তাড়াতাড়ি করার জন্য, এবং তুমি যখন সিকিউ অ্যান্সার করলা অ্যান্সারটা ঠিক আছে কিনা এটা শিওরিটির জন্য। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? এই ট্রিকটা দিয়ে তুমি 1 থেকে 18 পর্যন্ত মৌলের অবস্থান নির্ণয় করতে পারবে না। এই 1 থেকে 18 ধরা যায় যে অধিকাংশ বাঁচাই পারে, এবং 57 থেকে 71 এবং 89 থেকে 103 মানে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট গ্রুপের মৌলগুলোকে তুমি আইডেন্টিফাই করতে পারবে না, বাকি সবগুলো তুমি পারবে। এখন সাপোজ তোমার এই যে এখানে 4-এর বদলে তুমি তো যদি 118 নম্বর মৌলের অবস্থান বের করো তাহলে তো তোমার 32 যোগ করতে হবে। তার মানে শেষের বার তুমি কি করবা? এই যে 32 থেকে 14 বিয়োগ করে দিবা। মানে যখনই 18-র বেশি সাম আসবে সেটা থেকে তুমি 14 বিয়োগ করে দিবা। এখান থেকে যদি তুমি 14 বিয়োগ করো তাহলে আসে হচ্ছে 18। তাহলে 118 নাম্বার মৌলটা হচ্ছে 18 নাম্বার গ্রুপে অবস্থান করে।